হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইংরেজির কিছু বেসিক ধারণা দিব। আমরা জানি যে ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। তো এই আন্তর্জাতিক ভাষাটাকে আমাদেরকে যদি আয়ত্ত করতে হয় তাহলে আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। তার মধ্যে হচ্ছে একটা যে আমরা জানি আমরা যদি একটা বাক্য গঠন করতে চাই তাহলে সেটির সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত একটি ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসে। তো এখানে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে এবং যে বাক্যে যে কাজটি করে তাকেই সাবজেক্ট বলে। এখানে সাবজেক্টটা বিভিন্ন পার্সন হয়, সেই জন্য আমাদেরকে আগে পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন সাধারণত তিন প্রকারের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো হচ্ছে আই, ওই, এইগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আই, ওই, ইউ, আই এগুলো ছাড়া, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া যা আছে সব কিছুই হচ্ছে থার্ড পার্সন। তো পার্সন সাধারণত তিন প্রকারই হয়। এখানে যে থার্ড পার্সনটা আছে, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এবং এই যে সেকেন্ড পার্সন, এগুলো ছাড়া বাকি সবই থার্ড পার্সন। বাকি যত রকমের সাবজেক্ট হোক না কেন সেটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন না হলে কি সেটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এবং যত রকমের প্লুরাল আছে এগুলো একই ক্যাটাগরি, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে একই ক্যাটাগরি, একটা ক্যাটাগরি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন আমরা সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এখন ফার্স্ট পার্সনের যদি উদাহরণ দিই আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। যেগুলো নাম হতো রহমান, রহিম, করিম, জামাল, কামাল, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, গো হচ্ছে ভার্ব, আর টু স্কুল সেটা আমি অবজেক্ট হিসেবে ধরে নিতে পারি। আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আবার যদি হয় এখানে যদি আই হচ্ছে ফার্স্ট পার্সন, যদি ইউ হয় তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। আর যদি হয় এখানে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তুমি স্কুলে যাই, ইউ গো টু স্কুল। এখানে দেখা গেছে তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। আমি আবার বলছি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। রহমান স্কুলে যায়, রহমান গোজ টু স্কুল। বালকটি স্কুলে যায়, দ্য বয় গোজ টু স্কুল। বালকেরা স্কুলে যায়, বয়েজ গোজ টু, বয়েজ গো টু স্কুল। ফার্স্ট পার্সন, যদি থার্ড পার্সন, আবার বলছি যদি সাবজেক্টটা যদি থার্ড পার্সন
হয় এবং সিঙ্গুলার একটা হয়, থার্ড পারসন হতে হবে, আবার কি হতে হবে, সিঙ্গুলার এক হতে হবে, তাহলে সেটি সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত হয়। যেমন সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ, ক্যাচেস, এখানে ক্যাচের সাথে ইএস যুক্ত হয়েছে, ক্যাচেস ফিশ। আমরা জানি যে কোনো একটা ভার্বের শেষে যদি যেমন ক্যাচ, CATCH, ক্যাচ, ক্যাচের শেষে কি আছে, ক্যাচের শেষে CH থাকাতে এটার সাথে ইএস যুক্ত হয়ে ক্যাচেস। আর সাবজেক্ট যেমন সাধারণত কি বাক্যের প্রথমে বসে, যেমন হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হওয়াতে এই হি এর সাথে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস অথবা ইয়ে যুক্ত। যেমন হি ক্যাচেস ফিশ, হি ইটস রাইস, হি গোজ টু স্কুল। আবার যদি আমি আই ক্যাচ ফিশ, আই গো টু স্কুল, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর যদি ইউ গো টু স্কুল, ইউ ক্যাচ ফিশ, ইউ ইট রাইস, এখানে ইউ সেকেন্ড পারসন যদি হয় তাহলে কি ভার্বের সাথে বিজে যুক্ত হয় না, শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার যদি হয় একটা হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয়। আমরা দেখেছি এখানে হি গোজ টু স্কুল, হি ক্যাচেস ফিশ, হি ইটস রাইস, হি প্লেইজ ফুটবল, হি ওয়ান্স এ ম্যাঙ্গো, হি ড্রাইভস এ কার। এখানে হি এর পরে ভার্ব, তারপর অবজেক্ট, ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়েছে। হি ইটস রাইস, ইট সাথে এস যুক্ত হয়ে ইটস রাইস। এখানে আবার হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। তো আমরা দেখেছি এখানে সাবজেক্টটা সাথে নির্ভর করে ভার্বটা পরিবর্তিত হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং সাবজেক্টটার সাথে ভেরি করে এটা। আই ইট রাইস, ইউ ইট রাইস, দে ইট রাইস, উই ইট রাইস। সবগুলো হচ্ছে কি সাবজেক্টগুলো, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি ইটস রাইস, হি গোজ টু স্কুল, হি প্লেস ফুটবল, হি ক্যাচেস ফিশ। রহমান ইটস রাইস, রহমান ক্যাচেস ফিশ, রহমান গোজ টু স্কুল, রহমান প্লেস ফুটবল, রহমান সিংস এ সং। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো দেখা গেছে যে এখানে আই ইট রাইস, সাবজেক্ট আই প্লাস ভার্ব ইট, সাবজেক্ট আই প্লাস ইট প্লাস রাইস, আই ইট রাইস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অন্যদিকে দেখা যায় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন রহিম ভাত খায়, রহিম ইটস রাইস, রহিম স্কুলে যায়, রহিম গোজ টু স্কুল, রহিম ফুটবল খেলে, রহিম প্লেইজ ফুটবল, রহিম মাছ ধরে, রহিম ক্যাচেস ফিশ। সাবজেক্ট যেহেতু এখানে থার্ড পারসন, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো আমরা এতক্ষণ দেখলাম যে ইংরেজি প্রতিটা বাক্যের একটা গঠন থাকবে। আমরা জানি প্রত্যেক জিনিসেরই একটা ফাংশন থাকে, একটা গঠন থাকে। যেমন আমি যদি চিন্তা করি আমার
এই লাইট, এটি একটু গঠন আছে, একটা মুখ আছে, একটা সুইচ বাটন আছে, এটা খুলে এটা কি ব্যাটারি প্রবেশ করানো যায়। তো প্রত্যেকটা জিনিসই কি থাকে, প্রত্যেকটা জিনিসই একটি গঠন থাকে। তো প্রত্যেকটা জিনিসের যেমন একটা গঠন থাকে, তো ইংরেজি বাক্যেরও কি একটা গঠন থাকে। গঠনটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা বাক্যের মধ্যে যদি একটি সাবজেক্ট থাকে, একটি সাবজেক্টের সাথে একটি ভার্ব থাকবে, একটি সাবজেক্ট সাথে একটি ভার্ব। আর কোনো বাক্যে যদি কম্পাউন্ড বাক্য সেন্টেন্স হয়, দুটি সাবজেক্ট থাকলে দুটি ভার্ব হবে। তাহলে বোঝা গেল যে প্রতিটা ইংরেজি বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। তো অনেক সময় সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের একটা আলাদা রূপ। সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটা সম্পর্ক একই, সাবজেক্ট যে কমপ্লিমেন্ট একই। যেমন হি ইজ এ ডক্টর, এখানে ডক্টর আর সে একই, সে একজন ডাক্তার। তো ডাক্তারটা কে, সে। তাহলে কি সাবজেক্ট এবং আমরা যেটাকে অবজেক্টের জায়গায় থাকে, দুইটা কিন্তু যখন সেম হয়ে গেল তখন এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন ডক্টর হচ্ছে হি এর কমপ্লিমেন্ট, হি ইজ এ ডক্টর, এখানে ডক্টরটা হচ্ছে এ ডক্টর, ডক্টর হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ হি আর ডক্টর সেম, একই ব্যক্তি। আর হি ইটস রাইস, এখানে রাইস এবং হি এটা তো কোনো সম্পর্ক না, রাইস হচ্ছে একটা বস্তু, হি হচ্ছে একটা ব্যক্তি। সুতরাং সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট, রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্ট কার অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। হি যে কাজ করেছিল সাবজেক্ট, সে কে খায়, সে খায়, সে হচ্ছে সাবজেক্ট। হি কি খায় সেটা হচ্ছে অবজেক্ট, যেমন রাইস। তো ইংরেজি সহজভাবে শিখতে হলে প্রতিটা জিনিসেরই যে কোনো একটা ইংরেজি বাক্য তৈরি করতে হলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব ধরে করতে হবে। সাবজেক্ট এবং ভার্ব এর সাথে একটা সম্পর্ক সবসময় থাকবে। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে দেখলাম যে কিভাবে একটি ইংরেজি বাক্য গঠিত হয়। তো ইংরেজি বাক্য যদি আমি গঠন করতে না পারি, আমি ইংরেজিটা কখনোই কি আগাতে পারবো না। ইংরেজিতে যদি আমি এক্সপার্ট হতে চাই, ইংরেজিতে যদি আমি কথা বলতে চাই, ইংরেজিতে যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, ইংরেজিতে যদি আমি ফ্রি হ্যান্ড লিখতে চাই, তো আমাকে ইংরেজি বাক্য ভালোভাবে শিখতে হবে, গঠনটা শিখতে হবে। তাহলে কি ইংরেজি আমি সুন্দরভাবে বলতে এবং লিখতে পারবো এবং বোঝাতে পারবো। আমরা আমাদের প্রাথমিক শিক্ষায় ইংরেজি উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমাকে রিডিং, রাইটিং, লিসেনিং এবং সেইং, এই চারটা স্কিল, দক্ষতা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর পাঠ শেষে অর্জন করতে হবে। সে পড়তে পারতে হবে, বুঝতে হবে, লিখতে পারতে হবে এবং বলতে পারতে পারবে। এই চারটা দক্ষতা যদি তার থাকে, তাহলে সে এখান থেকে তার যে পাঠে যে শিক্ষণ ফল, তা একটা পাঠ শেষে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে যে জিনিসটা শিখবে, বা একটা পাঠ শেষ করে শিক্ষার্থী যা শিখবে সেটাই তো শিক্ষণ ফল। আমি একটা পড়লাম, পরে যদি আমি এটা না বুঝি এবং যদি সেটা বলতে না পারি বা বোঝাতে না পারি, লিখতে না পারি, তাহলে কি এটা আমার পড়াটা কি সার্থক হলো না। এই কারণে আমাদের ইংরেজি বাক্য শিখতে হলে, ইংরেজি ভালোভাবে শিখতে হলে, ইংরেজিতে দক্ষতা আনতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে, ইংরেজি গঠন, বাক্যের গঠনটা আগে জানতে হবে। যখন আমরা এখন দেখলাম আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি ভাত খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কোনো কিছু করাকে কাজ বলে,
ভার্ব হচ্ছে কাজ, সাবজেক্ট হলে ভার্ব। তো ভার্বটা কি? ভার্ব হচ্ছে কাজ, মানে কোনো কাজ করা কি ভার্ব বলে। যেমন ধরুন আমি খাই, খাওয়াটা এখানে একটা ভার্ব, কাজ করা। তো এটা একটা, তাহলে এটা সাবজেক্টে পরে বসবে। তো সাবজেক্ট যদি আমি হই, তাহলে খাওয়াটা হচ্ছে কাজ, তাহলে আমি প্রথমে বসবে আয়ের ইংলিশটা, তারপরে ভাত খাই, খাওয়াটা পরে আসবে আয়ের পরে, তারপরে ভাত যাবে শেষে। তো আই ইট রাইস, আমি ভাত খাই, সে ভাত খায়, তাহলে সে সাবজেক্ট, সে প্রথমে আসবে, তারপরে আসবে কাজটা আসবে। তো কাজটা কি? খাওয়া, তাহলে কাজটা আগে আসবে, তাহলে হি, তারপর ইটস, তারপরে রাইস আসবে। যেমন সে মাছ ধরে, এখানে ধরাটা একটা কাজ। তা আমাদেরকে আরও একটু শিখতে হবে এটা কাজ আসলে এটা কি, আমি কীভাবে বুঝবো এটা কাজ। আমরা জানি আমাদের যে কাজের যে সংজ্ঞাটা, কাজের সংজ্ঞাতে বলা হয়েছে যে কাজ হচ্ছে এমন একটা জিনিস যে আমি একটা বস্তুকে যদি বল প্রয়োগ করি, একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে যদি এটি জায়গা পরিবর্তন করে, তারা বোঝা গেল একটি কাজ হয়েছে। একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি এবং সেটি যদি জায়গা পরিবর্তন করে, তাহলে কি আমি বুঝতে পারবো কি এটি কাজ হয়েছে। যেমন আমি যদি এই যে চশমাটা আছে, আমি এটা নাড়া দিলাম, তাহলে কি জায়গা পরিবর্তন করছে? এটা জায়গা পরিবর্তন করলো, সেটা হচ্ছে একটা কাজ। তো মুভ করলাম, ধাক্কা দিলাম। তো আমি যে কথা বলছি, কথা বলতে কি আমার জিহ্বা, আমার যে ঠোঁট কি নড়তেছে, আমি যে কথা বলছি হাত, এই কথা বলতে গিয়ে আমার যে ষড়যন্ত্র বা এই যে এগুলো নাড়াচাড়া করতে হয়, তাহলে সেটা কি একটা কাজ। এই জন্য কথা বলো কি এটা কাজ। তো তাহলে আমরা জানি কি বা কি সাবজেক্টের পরে কাজ যেটা এটা আসবে। এবং মাছ ধরা, ধরাটা একটা কাজ, কারণ সে হাত দিয়ে মাছটা ধরে, তাহলে একটা কাজ। তাহলে ধরা ইংলিশ কি? ক্যাচ। তাহলে সে মাছ ধরে যদি হয় হি ক্যাচেস, কারণ আমরা জানি আবার সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক থাকে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ই এস যুক্ত হয় এখানে। তাহলে কি হয়েছে এখানে? হি ক্যাচেস ফিশ। আবার তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, কারণ দে হচ্ছে এখানে সাবজেক্ট, তারা ধরার হচ্ছে ভার্ব, তাহলে ক্যাচ আর তারপরে ফিশ, কারণ দে তো থার্ড পারসন সিঙ্গুলার না বা না, কারণ দে তো তারা অনেকগুলো বহুবচন। যদি থার্ড পারসন একটা হয়, সিঙ্গুলার হয়, তখন সাবজেক্টের সাথে পরে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে সে ভাত খায়, তাহলে সে খায় ভাত। তাহলে হি প্রথমে আসবে, তারপরে খাওয়াটা আসবে, তারপরে ভাত কথাটা শেষে যাবে। হি ইটস রাইস, সে ভাত খায়। আর একটা কথা হচ্ছে, আবার আমরা সাবজেক্টের পরে দেখি যে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। এখন ভার্ব আবার কত প্রকারের থাকে, যেমন মডেল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, হ্যাড। এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আমি আবার বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, শ্যাল, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। যেমন এগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্বকে অক্সিলারি ভার্ব কী করে সহায়তা করে। যেমন অক্সিলারি ভার্ব দুই প্রকারের, একটা মডেল অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন ক্যান, মে, মাইট, কুড, শুড, উড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান,
মে, মাইট, কুড, শুড, উড, এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে নর্মাল যে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। এগুলো হচ্ছে কি মডাল, এগুলো হচ্ছে নর্মালি অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব কোনগুলো, এগুলো হচ্ছে আবার বাকি যত ভার্বগুলো আছে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন হচ্ছে ইট, ক্যাচ, ওয়াক, ফ্লাই অর্থ ওড়া, ক্যাচ ধরা, ফ্লাই ওড়া, গো যাওয়া, ইট খাওয়া, আর প্লে খেলা করা, সিং গান গাওয়া, ড্রিঙ্ক পান করা, স্লিপ ঘুমানো, রাইট লেখা, রিড পড়া, ডু করা, ওয়ার্ক কাজ করা, ফাইট যুদ্ধ করা, বাইট কামড় দেওয়া, এটসেট্রা। মুভ ড্রাইভ গাড়ি চালানো, মুভ নড়া, এগুলো হচ্ছে কি টক কথা বলা, স্পিক কথা বলা, সে বলা, সি দেখা, ওয়াচ উপভোগ করা দেখা, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আরও এগুলো হচ্ছে সরি এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো অনেক সময় দেখা যায় যে যেমন বাক্যে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে এখানে এ পর্যন্তই। আমরা নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা এই সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আরও কথা বলবো, এবং ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন, ভার্বের বিভিন্ন ব্যবহার, এগুলো নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।